প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল বাবা। কি জন্য অভিশপ্ত হয়েছিল? মুনিপুত্র গিয়েছিল, চিত্রাঙ্গদা তার নাম, সৌমিক মুনির পুত্র, সে গিয়েছিল, সুতাপামনির পুত্র, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করবে বলে। এখন যখনই ওই প্রভাসের তীরে গিয়েছে জল পান করতে, তখন জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির সেই শিশুটাকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর অন্যান্য মুনিপুত্র যারা, তারা গিয়ে তার পিতাকে জানালেন। জানা মাত্রই মুনিবর এসে উপস্থিত প্রভাসের তীরে, বলে উঠলেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, আমার পুত্র এসেছে জলপান করতে, তুই তাকে প্রাণে মেরে ফেললি। আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, সকলে কুকুর শৃগাল তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, এই বক্ষের উপরে কুকুরে শৃগালে মলমূত্র ত্যাগ করবে। এইভাবে যখন বারবার বলছে, তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বললেন, মুনিবর, অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে কুমির থাকে সে, তাই আমাকে আপনি অভিশাপ দেবেন না, অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর চিন্তা করলেন, সত্যি তো, এর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ দিয়েছি যখন, সে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আমি আশীর্বাদও করে যাচ্ছি। যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই গোবিন্দের মনের চিন্তা ভাবনা যে প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, এই হলো একটি কারণ। আরেকটি কারণ মা, সেটা হচ্ছে কুরুক্ষেত্রে যখন কিনা যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, যত দুঃখ যত কষ্ট সব কিছুর অবসান ঘটে গেছে, আর তো তোমার কোনো দুঃখ নেই, কারণ তোমার ছেলে রাজা হয়েছে, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা। পিসিমা, তো এবার আমি যাই, আমাকে বিদায় দাও। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার কালে বলে আমি আসি। আসি অর্থাৎ, ওমা আসি কথার মানে কি? আসি কথার অর্থ কি? আবার ফিরে আসবে। আর দেখবেন যদি ভুল করে সন্তানরা বা কোনো বাড়ির ব্যক্তি বলে যে যাই, দেখবেন গুরুজনরা বলে, বল আসি, যাই বলতে নেই। তা যেই না গোবিন্দ বলেছে আমি যাই, আমাকে বিদায় দাও, কুন্তী পিসিমা চিন্তা করছেন, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? আজ কেন সে চলে যেতে চাইছে? পিসিমা, যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি নেবে? যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাব। কুন্তী পিসিমা কি চাইলেন মা? সারা জীবনটাই তো কষ্ট করেছে, বনে জঙ্গলে কাটিয়েছে 5 পুত্রকে নিয়ে, শেষ জীবনে ছেলে রাজা, রাজা সাউন্ডটা কমান, রাজা হবার পর এত সুখ এত আনন্দ, সেই সময় কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি যাবার কালে বর দিয়েই যাও, তবে যা চাইবো তাই দিতে হবে। বলো পিসিমা কি নেবে? কি চাইলেন জানেন মা? বলে উঠলেন, তবে দাও কৃষ্ণ, সারা জীবনে যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার তো সুখের অন্ত নেই, কিন্তু যার জন্য এই সুখ পাওয়া, সেই যদি জীবন থেকে চলে যায়, তাহলে কাকে নিয়ে আমি সুখী হব? কৃষ্ণ দিয়ে যাও, এখনো জগতে যত দুঃখ আছে, কষ্ট আছে, এখনো যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও।
যত যন্ত্রণা পাবো, যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, ততই তো তোমাকে কাছে পাবো। আজ সুখের নাগাল পেতে না পেতেই তুমি চলে যাচ্ছ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ যদি দুঃখ আমাদের জীবন থেকে চলে যায়, চিরতরে কৃষ্ণ হারা হতে হবে। যুধিষ্ঠির, সোনার সিংহাসনে বসলে চিরকালের মতো কৃষ্ণ হারা হতে হবে। বাবা নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভক্তের ভক্তি দেখে বাঞ্ছা কল্পতরু ভগবান চিরতরে বাধা পড়ে গেল। কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, পিসিমা তুমি আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? হরিবল হরিবল। পিসিমা আমি তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেছি। পিসিমা আমি কথা দিচ্ছি, যখনই আমাকে তুমি স্মরণ করবে আমি তোমার কাছে চলে আসব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন ধীরে ধীরে রথে উঠে চলে যাচ্ছে বাবা, হঠাৎ দেখা হলো আর একজনের সঙ্গে। পিছন থেকে চিৎকার করে পাগলিনীর ন্যায় বলে উঠলেন, মাধব মাধব, দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার একবার তাকিয়ে দেখো আমি কে, পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো আমায়? আমি সেই মা, একজন দুজন নয়, শতপুত্র হারা জননী সুবল কন্যা গান্ধারী আমি। বংশে পাতি দেবার জন্য একটা পুত্র সন্তান তুমি রাখনি। আজকের এই যুদ্ধ তোমার কারণেই হয়েছে। সন্তান হারা হয়েছি তার জন্য তুমি দায়ী। তুমি না চাইলে যুদ্ধ হতো না। তুমি আমার যদুবংশ ধ্বংস করেছো। আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি সুবল কন্যা, যেমন তুমি এই কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কুরু বংশে যেমন কেউ রইল না, তোমার যদুবংশ একদিন ধ্বংস হবে। আর তোমাকে আমি অভিশাপ করলাম, তোমারও মৃত্যু হবে। এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। মাছরাঙা পাখি ভেবে তোমার অঙ্গে তীর ভেদ করবে, আর তুমি ভূমিতে পতিত হবে। বলা মাত্রই সকলে রাজসভায় যারা ছিল প্রত্যেকে বলে উঠল, এ তুমি কি করলে মা? কাকে অভিশাপ দিলে তুমি? অভিশাপ ফিরিয়ে নাও মা, এ অভিশাপ তুমি দিও না, মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। তিনি তো মা, তাই মা তো কখনো অকারণে কাউকে অভিশাপ দেয় না। কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ আমার। এই ধর্মযুদ্ধে যারা জয়লাভ করেছে তাদের আনন্দটা যেমন আমি পেয়েছি, আবার যারা পরাজিত হয়েছে, যারা প্রাণ ত্যাগ করেছে, সেই কষ্টটাও আমি পেয়েছি। আজকের সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, আবার যে সকল মায়েরা সন্তান হারা হয়ে, আপন জন হারা হয়ে আমাকে অভিশাপ করছে, তাদের অভিশাপও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথা সত্য, তুমি যা বলেছ তাই হবে মা। আমি মাথা পেতে নিলাম। সেই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে, এই 56 কোটি যদুবংশ মা
যখন সবাই বাবা বড় হলো, পরিপূর্ণ যৌবন বয়স তাদের, তখন তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। কেউ কাউকে মান দেয় না। আর এই যদুবংশের 56 কোটি যদুবংশের সন্তানেরা, তাদের মধ্যে একটি সন্তানের দেখতে ঠিক মেয়েদের মতো, যার নাম শাম্ভ। এই শাম্ভকে সুন্দর করে কাপড় পরিয়ে, এতটাই দুষ্টু ছিল তারা, কি করেছে, শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে দিয়ে বনে জঙ্গলে যে সকল ঋষিমুনিরা ধ্যান তপস্যায় মগ্ন থাকে তাদের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এই যে ও ঋষিবর, মুনিবর, তোমরা যে যুগ যুগ ধরে সাধনা করছো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এই মেয়েটির গর্ভে কে জন্ম নেবে। হরি বল। সকলে ধ্যানে মগ্ন বাবা। মুনিবর বলে উঠলেন, দেখ বাবা, তোরা ঘরে ফিরে যা, আমরা সাধনা করছি, আমাদেরকে এইভাবে তোরা এসে জ্বালাতন করিস না, যা ঘরে ফিরে যা। কেন কেন? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? হ্যাঁ, কেমন তোমাদের সাধনা? তখন সেই ঋষি বলে উঠলেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস, তবে শুনে যা, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে তারা সবাই মিলে ঘরে ফিরে গেল। আর এদিকে মুখের কথা শেষ হতে না হতেই সেই যে পেটের উপরে কড়াটা বেঁধেছে মা, সেই কড়াটা একটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা হাতে করে নিয়ে যেই না গোবিন্দের কাছে গেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ফালটা দেখেই তার পুরাবের কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলেন, এই তো সেই, এটাকে দিয়েই তো ধ্বংস হবে যদুবংশ। তাই দেরি না করে ছোট ছোট বালকদের বললেন, তোরা এক কাজ কর, প্রভাসের তীরে যে পাথর আছে, ওই পাথরে গিয়ে এই ফালটাকে ভালো করে ঘষে এটাকে শেষ করে দে। এখন ছোট ছোট বালকরা তারা কি করেছে, ওই ফালটা নিয়ে সবাই মিলে ওই পাথরে ঘষছে, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর ফেনাগুলো সমস্ত ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর ওই ফালটা ঘষতে ঘষতে যখন আর এতটুকু আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ছোট্ট ফালটা পেয়েছে কে না, ওই জলের মধ্যে একটি মাছ সে ফালটা খেয়েছে, যার নাম রাঘব বোয়াল। ওই রাঘব বোয়াল মাছ ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই সেই ফালটা পেটের থেকে বাইরে বেরিয়ে এসছে। আর সেই ফালটা নিয়ে ধীবর কি করবে, সে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে, সেখান থেকে কুড়িয়ে পেল এক ব্যাধ। যারা পাখি ধরে মা, ব্যাধে কুড়িয়ে পেয়ে তীরের আগায় বিধে রেখে দিলেন। এই যে ব্যাধ, এই ব্যাধটিকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করতে গিয়ে পিছন থেকে বালিকে হত্যা করেছিল তীরভেদ করে, সেটা কিন্তু অঙ্গদ জানতো না। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করে। তাই প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার এত উপকার করেছো, আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর চাও। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বর দাও, জানি না বিনা যুদ্ধে কে আমার পিতাকে হত্যা করেছে, তবে যে ব্যক্তি আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, বেশ তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সে কিন্তু জানতো না যে ভগবান এই কর্মটি করেছেন। এবার সেই যে অঙ্গদ, সেই কিন্তু বাবা এই দাপর যুগে যে কিনা জরা নামের ব্যাধ, প্রতিদিন পাখি ধরে। আজকে ফালটা পেয়ে ভাবছে, বাহ বেশ তো সুন্দর, এটাকে যদি আমি তীরের আগায় বিধে রাখতে পারি তাহলে পাখি মারতে আরো বেশি ভালো হবে। হরি বল। আর ভগবান সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়ে প্রভাসের তীরে যজ্ঞ করবে বলে দাদার সঙ্গে পরিকল্পনা করে বললে, দাদা গো শোনো দাদা, যজ্ঞ তো হবে, এই যে 56 কোটি যদুবংশ সবাই প্রভাসের তীরে যাবে, ওই প্রভাস নদীর তীরে
প্রথমে হবে তাদের সঙ্গে কথা কাটাকাটি। কথা কাটাকাটি হতে হতে কি হয় বাবা? কথা কাটাকাটি হতে হতে কি হয় একটু বলুন না শুনি। হাতাহাতি হয় তো। এখন তারপরে হবে হাতাহাতি, আর হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। তাহলে প্রভাসের তীরে লাঠি কোথায়? ওই যে নল খাগড়ার গাছ, একটা করে তুলবে আর একজনকে মারবে। এখন যে যাকে মারবে সেই কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। আর ভগবান তিনি যজ্ঞ সম্পন্ন করে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, আর চরণটা তার দুলবে। আর এদিকে ব্যাদ সে পাখি ধরবার জন্য জঙ্গলে গিয়ে মাছরাঙা ভেবে, মাছরাঙা পাখি মনে করে তার চরণতলে তীরভেদ করবেন, আর ভগবান তখনই ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল।